এ সময়কে গুনহার কাজে লাগাবার জন্য, নেকির কাজে না লাগানোর কারণে সময় থেকে আল্লাহ পাক বরকতকে ছিনিয়ে নিয়েছে। সারাদিন আজ আল্লাহ মনে পড়েছে কিনা? আল্লাহ বলছেন সকাল বিকাল সবসময় আল্লাহকে স্মরণ রাখো। সারাদিন আল্লাহর কথা মনে পড়েনি, সারাদিন আখিরাতের কথা মনে পড়েনি, সারাদিন জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়নি। আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে সেই ব্যক্তি স্বার্থের জন্য চুরিও করে নিতে পারবে, ডাকাতিও করে নিতে পারবে, ধার নিয়ে বেইমানি করে নিতে পারবে। সুন্দরী একটা মেয়ে যুবতী দেখলে ও নিজেকে সামলাইতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আলোচনা করব কিছু দোয়া এবং জিকির আজকারের ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে। জিকির এবং দোয়াকেও কোরআন এবং হাদিসের ভাষায় জিকির বলা হয়, কারণ দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। জিকির মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। সুতরাং দোয়া আর দোয়ার শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, আল্লাহকে ডাকা। তো যেই ব্যক্তি মহান আল্লাহকে ডাকলো অর্থাৎ দোয়া করলো, সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, অন্তর থেকে প্রথম স্মরণ করলো, তারপরে তার কথায় জবানে স্মরণ করলো, দোয়ার মাধ্যমে, আল্লাহকে আহ্বান করার মাধ্যমে, আল্লাহকে ডাকার মাধ্যমে। সুতরাং দোয়াগুলি হচ্ছে আজকার, জিকির আজকার। কিন্তু আমাদের দেশের পরিভাষা একটু ভুল পরিভাষা। ইসলামটাকে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রেই ভুলভাবে বুঝেছি, যার ফলে মনে করে যে জিকির আজকার মানে আলাদা জিনিস কিছু, আর দোয়া মানে আলাদা কিছু। দোয়া এবং জিকির আজকার আমাদের দেশের মানুষকে বোঝানোর জন্যই দুটো শব্দ আজকে ব্যবহার করেছি। আজকাল মানুষ যারা ব্যস্ত তারা খুব বেশি ব্যস্ত, আর অনেকেই হয়তো জরুরি কাজে ব্যস্ত নয় কিন্তু নিজেকে ব্যস্ত করে ফেলেছে। এদের সংখ্যাই বেশি। ব্যস্ত করে ফেলেছে মোবাইলে, নিজেকে দিনে কয়েক ঘন্টা মোবাইলের সাথে সম্পর্কিত রাখে, যার ফলে এতে একটা বড় সময় আপনার নিচ্ছে। এটা কি আপনি নিজের ব্যস্ততা মনে করছে যে আমি খুব ব্যস্ত, অথচ ডিউটি হয়তো আপনার 3 ঘন্টা। যেমন একটু আগে এক ভাই বলে যে আমার টোটাল সারাদিন ডিউটি, স্কুল মাদ্রাসার ডিউটি, সকালবেলা 1-1.5 ঘন্টা পৌঁছে দেওয়া, দুপুরবেলা 1-1.5 ঘন্টা নেওয়া, তার টোটাল 3 ঘন্টা ডিউটি, ঠিক না? 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ডিউটি, বাকি আর বাঁচে কত ঘন্টা? 21 ঘন্টা বাঁচে। এই সময়গুলো কিসে নিচ্ছে এটা দেখার বিষয়। মনে রাখবেন যে এই হাদিসগুলি আপনাদেরকে বারবার শোনানো হয়েছে যে প্রত্যেকটি মুহূর্তের আল্লাহ পাককে হিসাব দিতে হবে। আপনার যে আয়ু, যার একটা হচ্ছে যৌবন কাল, একটা হচ্ছে আপনার গোটা বয়সটা, আন ওমরিহি ফিমা আফনা, পুরো আয়ু, সময়, এ সমস্ত কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। সুতরাং প্রত্যেকে যাতে করে আমরা চিন্তাশীল হয় এই হিসাবের দিনের জন্য, যে দিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে। আজকাল পুরুষদের চাইতে মহিলারা অনেক বেশি অবসর। এই অবসর সময়কে কোন কাজে লাগাবে খুঁজে পায় না, যার ফলে টিভি ছাড়া বাড়ি অচল। তার টিভি দিয়ে টাইম পাস করতে হবে, ওর সাথে সাথে মোবাইল, ইন্টারনেট তো যথেষ্ট একটা সময় নিচ্ছে। এই যে 24 ঘন্টার মধ্যে, কারণ পয়সা হয়েছে। আজকে থেকে 30-40 বছর আগে নাস্তার পয়সা ছিল না, বাসি পেটে লেখাপড়া করতে স্কুলে যাওয়ার মাদ্রাসায় গিয়েছি আর লেখাপড়া করে এসেছি। এখন পয়সার অভাব নেই, সুতরাং সকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাবার দরকার নেই, টাকা দিয়ে দিল, যা স্কুলে কিনে খা, হয় ঘুমাবে আর না হলে টিভি নিয়ে বসে থাকবে। খাবারের ক্ষেত্রে খুব যদি ভালো মোটামুটি মহিলা হয় তাহলে শুধু পাক শাকটা করে, বাকি ডানে বামে যতগুলি সংসারের কাজ আছে ওই জন্য কয়েকজন কাজের মেয়েরা খাচ্ছে, পয়সা আছে। আর না হইলে হোটেল থেকে অর্ডার, হোটেল থেকে খাবার নিয়ে চলে আসো, এমনি শখ করে হোটেল থেকে খাবার নিয়ে আসো। তাহলে কাজ আর আছে কি? গ্রাম অঞ্চলে মহিলাদেরকে একটা সময় ছিল যেই সময় তাদের পাক শাক, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি এসব ছাড়াও তাদের বকরি, ছাগল, গরু, সেগুলিকে চারা দিতে হবে, সবগুলি দেখাশোনা করতে হইত।
এগুলি আপনাদের জানা আছে যারা গ্রামে গঞ্জে বাস করেছে। কত কাজ তাহলে আপনার মা খালারা বা দাদি নারীরা করেছে, তারপরও তার আজকালকার এইসব মহিলাদের চাইতে অনেক সুস্থ ছিল আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো তারা ইবাদত করেছে আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো মানুষ ছিল আজকালকার মহিলাদের চাইতে। কারণটা কি? কারণটা হচ্ছে যে সময়কে গুনহার কাজে লাগাবার জন্য, নেকির কাজে না লাগানোর কারণে সময় থেকে আল্লাহ পাক বরকতকে ছিনিয়ে নিয়েছে, বরকত ছিনিয়ে নিয়েছে। এই যে ফ্রি সময়টা, এটাকে বরকতপূর্ণ কাজে লাগালে আপনার জীবনে বরকত হবে, পুরুষ হোক আর নারী হোক। আর যদি এই সময়টাকে হারাম নাজায়েজ গুনহার কাজে, গুনহা দেখছেন, গুনহা শুনছেন, গান বাজনা শোনা, মিউজিক শোনা, আর না হইলে মহিলাদের ছবি দেখা, পুরুষরা মহিলাদের ছবি দেখছেন ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, আর মহিলারা বিভিন্ন বেগানা পুরুষদের ছবি দেখছেন বিনা কাজে, বিভিন্ন কিছু দেখছেন, সিরিয়াল দেখছেন, এই দেখছেন, সেই দেখছেন, ফিল্ম দেখছেন। অপর পুরুষের নজর এইরকম দেওয়া জায়েজ নাই। যাতে আপনার কোনো নেকিও নেই, দিন শিখাও হয় না, তারপর অপর পুরুষের ছবির দিকে নজর দেবে একজন মহিলা, সেটা কি জায়েজ? এটাও চিন্তার কথা একটা। আপনাকে কদম বাড়াবার আগে একটা পুরুষ বেগানা পুরুষের দিকে বা তার ছবির দিকে নজর দেওয়ার আগে একজন বোনকে জেনে নিতে হবে যে শরীয়তের এই মাসলা কি, আমার এতে কোন নেকিটা হবে, এর দিকে তাকিয়ে থাকাই। তার কথা শুনে আমি হেদায়েত পাচ্ছি, তার কথা শুনে একটা দিনের কথা শিখছি না, কিছুই না। হয়তো ফিল্ম, সিরিয়াল বা এরকম বহু কিছু রয়েছে, হাসার কিছু, হাসাচ্ছে, নাটক, অবশ্যই এগুলি গুনহার কাজ। এ সমস্ত কাজে সময়গুলি চলে যাচ্ছে যেগুলিতে আল্লাহ রাজি হন না, নারাজ, অসন্তুষ্ট হচ্ছেন, যার ফলে এই সময়গুলিতে লাইফে বরকত নেই। যখন বরকত নেই তখন এত ভোগবিলাসী আর পয়সার জীবন, সুখের জীবন থাকা সত্ত্বেও অসুস্থ আর অসুস্থ, শরীর চলে না। কাউকে সুগার, কাউকে প্রেশার, আর কারোর আর কোনো চর্বি, কোলেস্ট্রল, বালা মুসিবত, মুসিবতের শেষ নেই। আর পেটে যদি গর্ভধারণ করে নেই তো বলছে বেড রেস্ট, নতুন একটা ভাষা কিছুদিন থেকে শোনা যাচ্ছে। আমার মায়ের 9 ছেলে মেয়ে, ছেলে 9 ছেলে, একটা কোনো মেয়ে ছিল না যে সহযোগিতা করবে। তারপর জীবনে বেড রেস্ট ভাষাও জানতো না, আর বাংলাও জানতো না, আর কোনোদিন বেড রেস্টও করেনি। 3 দিনের বাচ্চা হয়ে গেছে, সংসার সব কাজই করেছে। এই 3 দিনের মধ্যে হয়তো করতে হয়েছে যদি কেউ সহযোগী না হয়ে থাকে। তাহলে এইরকমই যারা আজকেও কিছু হয়তো পরিবার আছে, হাজারে একটাও নেই, কিন্তু কয়েক সপ্তাহ আগে এক ভাই এসে শোনাচ্ছে যে আমাকে ডাক্তারে বলেছে আর আমার শ্বশুর বাড়ি থেকে বলে দিয়েছে যে এখন পজিটিভ দেখা গেছে, একবারে পুরো বেড রেস্টে রাখো তোমার স্ত্রীকে। মাশাআল্লাহ, বেড রেস্টে মানে শুয়ে রাখো, বুঝছেন তো, সবসময় শুয়ে রাখো, নড়তে দিবে না, চড়তে দিবে না। কি জন্য বললাম যে এখানে এসছেন তো ফ্যামিলি আসেন, বলছেন না না না, সিঁড়ি চড়া যাবে না, আরে লিফটে চড়া যাবে না, নামা যাবে না। আউযুবিল্লাহ। দেখেন আসলে কি করে প্লেনে চড়ে আর নেমে, ওটা তো আরও স্পিডের সাথে এসছে, এতে তো আরও সমস্যা হইতে পারে। ওটা আবার কোন বেড রেস্ট হলো, দেশে থাকা উচিত ছিল বিছানায় শুয়ে শুয়ে। আল্লাহুল মুস্তাআন। এই কথাগুলো এই জন্যই বললাম যে এই শ্রেণীর লোক আজকাল মুসলিম সমাজে, তাদের সারাদিনে আল্লাহ পাকের কোনো জিকির স্মরণ আছে, কোনো একটি সুন্নতি দোয়া পড়া আছে, কোনো একটা নেকির ব্যালেন্সের ব্যবস্থা আছে যে আমার ফরজ, হয়তো ফরজটা আদায় করছে কিছু লোক আছে, যারা ফরজও আদায় করছে, 5 ওয়াক্ত সালাত আর দৈনন্দিন যা ফরজ রয়েছে সেগুলি, তারাও কিন্তু এই রকমের বড় অঙ্কের নেকি থেকে, জিকির আজকার থেকে, দোয়া থেকে উদাসীন, গাফেল, এবং আল্লাহর সাথে সম্পর্ক তাদের একেবারে দুর্বল, কমজোর, নড়বড়ে। এই হচ্ছে অবস্থা আজকাল। নামাজিদের কথা বলছি, যাদের অতিরিক্ত নেকির কোনো ব্যবস্থা নেই, সময় আছে, ফ্রি সময়, নামাজ পড়ার পরে সময় আছে, নেট আছে, মোবাইল আছে, আর না হলে কম্পিউটার আছে, আর কিছু আছে, না হলে টিভি আছে। এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। আর বাকি বেনামাজিদের কথা বাদ দেন, আধা নামাজিদের কথা বাদ দেন, গুনাহগার যারা ফাসেক, পাপে ডুবে আছে তাদের কথা বাদ দেন। তাদের জিন্দেগি হচ্ছে পাশবিক জীবন, জি, তাদের মাঝে আর অন্যান্য পশু পাখির মাঝে কোনো পার্থক্য নেই। অন্যান্য পশু পাখির চিন্তা হচ্ছে আল বাতন ওয়াল ফারজ,
পেট এবং লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করা আর পেটের ক্ষুধা পূরণ করা। ঠিকই তেমনি এই শ্রেণীর মানুষেরও উদ্দেশ্য হচ্ছে জীবনে দুটো, একটা হচ্ছে পেটকে সুখী করা, পকেট গরম করা টাকা পয়সা দিয়ে, আর একটা হচ্ছে যৌন চাহিদা পূরণ করা। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে সাক্ষাৎ করতে হবে সেই দিনে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ হওয়া থেকে আমাদের রক্ষা করেন, এবং তার জন্য এই দুনিয়ার সময়কে মূল্যবান মনে করে ভালো কাজে, সৎ কাজে, নেকির ব্যালেন্স বাড়াবার কাজে লাগাবার তৌফিক দান করেন। জিকির, আজকার এবং দোয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আরাফের আয়াত নম্বর 205, 206টি আয়াত রয়েছে, শেষ আয়াতের আগের আয়াতটি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, তাকেই যদি এই সম্বোধন করা হয় আল্লাহ পাকের স্মরণের কথা, আল্লাহ পাকের জিকিরের কথা, তাহলে পরোক্ষভাবে আমাদেরকে কতটা আরও তাগিদ রয়েছে এই বিষয়ে চিন্তা করুন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তুমি তোমার রবকে বেশি বেশি স্মরণ করো, এবং এইভাবে স্মরণ করো, এইভাবে স্মরণ করো, এইভাবে আল্লাহর জিকির আজকার করো, তাহলে আমি আপনি এত যে গুনহার মধ্যে রয়েছি, আমাদের কেমন হওয়া উচিত এবং আমাদের আল্লাহ পাকের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত। মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়াজকুর রাব্বাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালককে স্মরণ করো, তোমার প্রতিপালকের জিকির করো। জিকির মানে স্মরণ করা। ফি নাফসিকা, মনে মনে, মনে মনে, আস্তে আস্তে। এমন মনে মনে মানে এমন নয় যে শুধু অন্তরই থাকবে, মনে মনে মানে উচ্চস্বরে নয়, কিন্তু জবান নড়বে, হ্যাঁ, জিহ্বা নড়বে, ঠোঁট নড়বে, এইরকম জিকির আজকাল। নিজেকে শোনাবে, অন্য লোককে শোনাবার প্রয়োজন নেই। অন্য লোককে চিৎকার করে জিকির শোনানো, এটা হচ্ছে বেদাতি তরিকা। জিকির চিৎকার করে উচ্চস্বরে করা, হ্যাঁ, আর লোকজনকে শোনানো, এটা হচ্ছে বেদাতি তরিকা। জিকিরের জন্য তসবির মালা জপা, এটা হচ্ছে বেদাতি তরিকা। বেদাতি তরিকাগুলো থেকে সাবধান। জি, সম্মিলিত একসাথে এক সুরে, সুর ধরে জিকির আজকার করা, বক্তা বলছে, হুজুর বলছে, একটু মহব্বতের সাথে জিকির করুন, আর শুরু করে দিলেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাতি তরিকা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অসম্পূর্ণ কথা দিয়ে, শব্দ দিয়ে, বাক্য দিয়ে জিকির করা, শুধু আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির, হ্যাঁ, এসব জিকির হচ্ছে বেদাতি জিকির। এই 4টি বেদাতি জিকিরের তরিকা বললাম, এগুলি হচ্ছে মুসলিম সমাজের যারা বেদাত থেকে বাঁচে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার পরোয়া করেন না, বেখিয়াল হয়ে তারা মনে করে আমরা তো ভালো কাজই করছি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুন্নাহ, তাদের জিকিরের এই কোয়ালিটিগুলি পাবেন যে 4 রকম বেদাতি জিকির বললাম। আমাদেরকে সুন্নতি জিকির আজকার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমি এই কথাটি মাঝে মাঝেই বলি আমার আলোচনায়, যে জিকির করা আল্লাহ পাকের ইবাদত, ঠিক না? জিকির করা কি? মহান আল্লাহর ইবাদত। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। তরিকা কার হবে ইবাদতের? আপনার বাপদাদার তরিকা, হ্যাঁ, আজমেরি তরিকা, খাজা সাহেবের তরিকা, চিশতিয়া তরিকা, বা ওই কাদেরিয়া তরিকা, হ্যাঁ, কোনো তরিকা নেই। একমাত্র কোন তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। ইবাদত, জিকির, জিকির হবে একমাত্র কার? আল্লাহর, অন্য কারো জিকির হবে না। হ্যাঁ, ইয়া আলী হবে না, ইয়া হুসাইন হবে না, ইয়া গৌস হবে না, ইয়া খাজা হবে না, ইয়া চিশতি হবে না, এগুলি গায়রুল্লাহর জিকির, হ্যাঁ, শিরকি কুফরিয়া জিকির। আর জিকির হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। তিনি যেই তরিকার জিকির করেন সেই তরিকার জিকির হইতে হবে। এই 2টি শর্তের সাথে আপনার জিকির কবুল হবে। এই সুন্নতি তরিকার কিছু জিকির এবং জিকিরের ফজিলত শোনাবো। মহান আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী তোমার প্রতিপালককে স্মরণ করো, তার জিকির করো মনে মনে, তাদাররুআন, একগ্রতার সাথে, বিনয়ী হয়ে, মনোযোগী হয়ে। এক তো জিকিরের সময় আপনার মধ্যে, হ্যাঁ, বিনয় এবং একগ্রতা, নম্রতা, নমনীয়তা থাকবে, হ্যাঁ, খুশু থাকবে, যে সত্যি স্মরণ করছেন আপনি, আপনার কলব অন্তর স্মরণ করছে, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্মরণ করছে, আপনার জিহ্বাও স্মরণ করছে। আপনার এই জিকিরের স্বাদ দিচ্ছে আপনার শরীরের প্রতিটি অঙ্গ। জি, এইভাবে আল্লাহকে স্মরণ করবে, তাদাররুআন। আর কি?
ওয়া খিফাতান, ভয় ভীতির সাথে আল্লাহকে স্মরণ করছেন, ভয় ভীতির সাথে। আল্লাহর আযাবকে বলে ভয়, আল্লাহর পাকড়াওকে বলে ভয়। হ্যাঁ, আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠোর শাস্তি দাতা। আল্লাহ পাক সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় ধরে নিতে পারেন। হ্যাঁ, আল্লাহ পাকের পাকড়াওর বাইরে, ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে না। জি হ্যাঁ, খিফাতান, ভয় ভীতি এর অন্তর নিয়ে আপনি আল্লাহ পাককে স্মরণ করবেন। এবং ভয় ভীতির সাথে সাথে আরেকটি দিক রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের আশা আকাঙ্ক্ষাও রাখবেন। এমন ভয় না যে একবারে ভয়ে নিরাশ হয়ে যাওয়া, যেমন কোনো জালেম, যেই জালেম বুঝতে পারছে এ যদি আমাকে ধরতে পারে তাহলে জবাই করে দেবে, সেই জালেমের কাছে আশা কিছু নেই, শুধু ভয় আছে। রব্বুল আলমিনের কাছে আশা আছে তার রহমতের, আর ভয় আছে তার আযাবের। জি, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ইসরাতে বলেছে, ইয়ারজুনা রাহমাতা, আল্লাহ পাকের রহমতের আশা রাখে বান্দা, ওয়া ইয়াখাফুনা আযাবাহ, আল্লাহ পাকের আযাব শাস্তিকে ভয় করে। এইভাবে জিকির আজকার হইতে হবে। খিফাতান, জিকিরের কোয়ালিটি দেখেন, বিনয়ের সাথে। তার আগে আল্লাহ বলে মনে মনে, এক হচ্ছে মনে মনে, আস্তে আস্তে, জোরে নয়, বিনয়ের সাথে। খিফাতান, ভয় ভীতির সাথে। অদুনাল জাহরে মিনাল কওলি, অনুচ্চ স্বরে। আল্লাহ আরো ক্লিয়ার করে দিন, উচ্চ স্বরে নয়। অন্য আয়াতে রয়েছে তাদাররুআন ওয়া খুফিয়া, মানে মনে মনে করো, চিৎকার করে নয়। অদুনাল জাহরে, জোরে জোরে নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এক তো ইল্লাল্লাহ বেদাতি জিকির, তার উপরে আবার উচ্চস্বরে চিৎকার করা বেদাতি জিকির। আল্লাহ বলছেন ওয়াদুনাল জাহরে মিনাল কওল, কথা উচ্চ স্বরে নয় জিকিরের। বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা, তার মানে সারাদিন। হ্যাঁ, একটা অর্থ হচ্ছে সারাদিন, সবসময়। কারণ আমরা আমাদের বাক ভঙ্গিমায় বলি যে অমুকের সাথে আমার সকাল বিকাল দেখা হয়, মানে কি সবসময় দেখা হয়, যখন তখন দেখা হয়। এটা মানে যখন তখন দেখা হয়, এর মানে এই না যে সকালে দেখা হয় আর বিকালে দেখা হয়, দুপুরে কোনোদিন দেখা হয় না, রাত্রিবেলা দেখা হয় না, এটা বোঝায় না। কিন্তু আমরা বুঝাই যে হ্যাঁ সব সময় বা যখন তখন দেখা হয়। তো আল্লাহ পাকের বিল গুদু ওয়াল আসাল, সারা দিন সারা রাত আল্লাহ পাককে স্মরণ করতে থাকুন। অন্তরের জিকির সব সময় হইতে হবে, আল্লাহ যেন স্মরণে থাকে। জবান সব সময় কাজ না করতে হবে, মানুষের সাথে কথা বলতে হচ্ছে, হ্যাঁ সংসারের কাজ করতে হচ্ছে, ডিউটির কাজে কথা বলতে হচ্ছে, কিন্তু অন্তরের জিকির সবসময়। আল্লাহকে কখনো অন্তর থেকে ভুলে যাবেন না। কারণ যেই ব্যক্তির অন্তর আল্লাহ থেকে উদাসীন হয়ে গেল, গাফেল হয়ে গেল, সেই ব্যক্তি যে কোনো সময় শয়তানের শিকার হইতে পারে, সেই ব্যক্তি যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে, তার দ্বারা পাপ হইতে পারে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই জন্য আল্লাহ বলছেন যে গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে স্মরণ করে না এবং যেইভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করে না, তারা কি গাফিল। গাফিলতি সম্পর্কে, উদাসীনতা সম্পর্কে আমি একটি আলোচনা করেছি, বিশেষ একটি আলোচনা, মাঝে মাঝে শুনবেন, নিজের গাফিলতি দূর হবে। যে সারাদিন আজ আল্লাহ মনে পড়েছে কিনা। আল্লাহ বলছেন সকাল বিকাল সবসময় আল্লাহকে স্মরণ রাখো। সারাদিন আল্লাহর কথা মনে পড়েনি, সারাদিন আখিরাতের কথা মনে পড়েনি, সারাদিন জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়নি, সারাদিন মওতের কথা স্মরণ হয়নি, যে আজকে এক্ষুনি চলে যেতে পারি, কোনো কিছু না। কিন্তু পয়সার কথা, স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা কতবার যে স্মরণে আসছে আল্লাহ পাক ভালো জানে। তাহলে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না আখিরাতকে প্রাধান্য দিচ্ছেন? আপনার কাছে দুনিয়া বেশি মূল্যবান না আখিরাত কে সুন্দর করা বেশি আপনার কাছে মূল্যবান? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সতর্ক করছেন যে গাফেলদের দলে শামিল হইও না, যারা উদাস হয়ে রয়েছে তাদের দলে শামিল হইও না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সূরা আহজাবের আয়াত নম্বর 35-এ মুমিন মুসলিমদের বেশ কিছু বৈশিষ্ট্য, গুণ, 10টি প্রায় বৈশিষ্ট্য। ইন্নাল মুসলিমিন অল মুসলিমাত, মুসলিম হওয়া, অল মুমিনিন অল মুমিনাত, ইমানদার পুরুষ ইমানদার নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী, অল কানেতিন অল কানেতাত, অনুগত পুরুষ অনুগত নারী, হ্যাঁ যে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, হ্যাঁ অভিভাবকের আনুগত্য করে, আস-সাদিকিন আস-সাদিকাত,
আর সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, অসাবেরিনা অসাবেরাত, আর ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, অল খাশেইনা অল খাশেয়াত, আর বিনয়ী পুরুষ বিনয়ী নারী, অল মুতাসাদ্দিকিন অল মুতাসাদ্দিকাত, দান খৈরাতকারী পুরুষ দান খৈরাতকারী নারী, অসাইমিন অসাইমাত, রোজাদার সিয়াম পালনকারী পুরুষ আর রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর লজ্জা স্থানের সুরক্ষাকারী পুরুষ লজ্জা স্থানের সুরক্ষাকারিণী, সতী সাধ্যী রমণী, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত। শেষখানে 10 নম্বর আল্লাহ বলছেন যেসব পুরুষরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে, শুধু শুধু স্মরণ করার কথা বলেনি, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, আল্লাহ বলেছেন যেসব পুরুষরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির আজকার বেশি করে, ওয়া জাকিরাত, আর যেসব মহিলারা মহান আল্লাহর বেশি বেশি জিকির আজকার করে, মহান আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক এইরকম বৈশিষ্ট্যের পুরুষ নারীদের জন্য, মমিন মোমেনাতের জন্য, মুসলিম মুসলিমার জন্য কি প্রস্তুত রেখেছেন? মহান আল্লাহ বলছেন আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছে তার পক্ষ থেকে মার্জনা, ক্ষমার ঘোষণা। ৭১ যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধী, তাদের যে কি শাস্তি হবে আল্লাহই ভালো জানে, আপনাদের জানা আছে, শুনেছেন। তখন অনেকে এসে ক্ষমার জন্য কিভাবে ক্ষমা পাওয়া যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায় বিভিন্ন পথ অবলম্বন করল। তখন একটা সাধারণ ক্ষমার ঘোষণা হয়েছিল, জানা আছে আপনাদের এগুলো, তাই না? কত খুশি হয়েছে ওই অপরাধে যারা সত্যিকার রাজাকার ছিল, আলবদর ছিল, তারা কত খুশি হয়েছে যে যাক একটা আম কি পেয়ে গেছি, ক্ষমা পেয়ে গেছি, ক্ষমা পেয়ে গেছি। একটা সাধারণ একটা নেতার সামনে যদি ক্ষমা পেয়ে যান, আপনার মতো সে মানুষ 3.5 হাতের, তাতেই যদি এত আনন্দ ফিল করেন আর এত যদি সুখ শান্তি মনে করে যে আরও কিছুদিন বাঁচলাম, ফাঁসি থেকে বাঁচলাম, জেল থেকে বাঁচলাম, আর ইত্যাদি ইত্যাদি থেকে বাঁচলাম, কত খুশি। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন শোনানো হচ্ছে কোরআনে কারীমের কথা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রস্তুত হয়ে আছে, তেমন কোনো যেন অনুভূতিই নেই, তেমন কোনো আগ্রহ নেই। যেটা বিশাল ব্যাপার আমার জন্য, যে যা কিছু হয়ে থাকুক না কেন আল্লাহ কি রেখেছেন? ক্ষমা প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি ক্ষমা প্রস্তুত রাখেন কোনো বান্দার জন্য, তাহলে ভুল হয়ে গেলেও এই গুণগুলি যেহেতু আছে, সুতরাং আল্লাহর আযাব তাকে স্পর্শ করবে না, আল্লাহর আযাব তাকে স্পর্শ করবে না। তার দুনিয়া সর্বনাশ হয়ে ধাক্কা লাগতে পারে, পাপের কারণে একটু ধাক্কা খেতে পারে, কিন্তু দুনিয়া একবারে সর্বনাশ হয়ে যাবে তা হবে না। কবরের জীবনে তার সর্বনাশ হয়ে যাবে, একবারে জাহান্নামে জ্বলতে হবে আর কঠোর শাস্তি হবে তা হবে না, জাহান্নামে জ্বলতে হবে তা হবে না। আল্লাহ পাক তার জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন। আর কি, ওয়া আজরান আজিমা, আল্লাহ মহা পুরস্কার তার জন্য প্রস্তুত রেখেছেন। এইরকম যাদের বৈশিষ্ট্য রয়েছে, তার শেষখানে বললাম যে বেশি বেশি যারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির আজকার করে, নারী হোক অথবা পুরুষ, আল্লাহ পাকের দিনের ক্ষেত্রে নারী পুরুষের মর্যাদা সমান। দিনের আমলের ক্ষেত্রে বিষয়টি ভালো করে মনে রাখবেন। হয়তো স্বামী স্ত্রী মনে করছেন যে আমি তো স্ত্রীর চাইতে শ্রেষ্ঠ, কারণ আমাকে আর রেজালও কাওয়ামুন আলান নিসা, আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, বাড়ির নেতৃত্ব দেওয়া হয়েছে, তাই বলে আপনার নামাজের সওয়াব বেশি আর আপনার স্ত্রীর নামাজের সওয়াব কম, এটা কি? আল্লাহ পুরস্কারের ক্ষেত্রে সমান বলেছেন। জিকির বেশি বেশি জিকিরকারী পুরুষ আর বেশি বেশি জিকির আজকারকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, সকলের জন্য, নারী হোক আর পুরুষ, তাদের জন্য মার্জনা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত আছে, আর মহা পুরস্কার তাদের জন্য প্রস্তুত আছে সমানভাবে। আল্লাহ পাক আপনার জিকিরে যেমন নেকি দেবেন, আপনার স্ত্রীর জিকিরে ওই রকম নেকি দেবেন, আপনার ছেলেদের জিকিরে যেমন নেকি দেবেন, আল্লাহ পাক আপনার মেয়েদের জিকিরে ওই রকম নেকি দেবেন। আপনার ছেলের দোয়া যেমন আপনার জন্য কাজে লাগবে, সমানভাবে আপনার মেয়ের দোয়া আপনার জন্য বেশি কাজে লাগবে, ওর চাইতে কম কাজে লাগবে না। সুতরাং মেয়ের ক্ষেত্রে কেন এত অনীহা? মেয়ে হয়ে গেলে মনটা খারাপ, মলিন হয়ে গেল চেহারা, যে আমার পরপর কয়েকটা মেয়ে হয়ে গেল। কেন এটা? আপনার ইমানে কমজোরি আছে, তকদিরে ইমানের ক্ষেত্রে দুর্বলতা আছে, শুধু আমলে দুর্বলতা নেই,
তকদিরের প্রতি বিশ্বাসে দুর্বলতা আছে, মনে করছেন ছেলেটা হলে বেশি কাজে আসতো, হ্যাঁ মেয়েটা কাজে আসবে না। কোনোদিন কি শুনেছেন কোন একটা গল্প যে মেয়েতে বাপকে মেরেছে, কিন্তু ছেলে বাপকে মাকে যেখানে সেখানে মারছে? জানেন নাকি? এতে থেকেও শিক্ষা হয় না যে ছেলের জন্য আগ্রহী সেই ছেলে আপনাকে জুতা মারতে পারে, হ্যাঁ আপনাকে খুনও করতে পারে, কিন্তু কোনো জায়গায় এইরকম খবর আজ পর্যন্ত আমি তো পাইনি যে অমুক মেয়েতে তার বাপকে মেরে দিয়েছে না মাকে মেরে দিয়েছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, জি, এবং আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে জুটিয়েছেন তাতে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন।